আমি কিন্তু মনে করি মানুষের জীবন পরিবর্তনশীল, মানুষও পরিবর্তনশীল। কারণ আমরা নিয়তির কাছে বাঁধা। ওই যে একজন সৃষ্টিকর্তা আছে, উপরে বসে কড়কাঠি নাড়ছে, উনি যখন যা করবেন আসলে তাই ঘটবে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আসলে এই সবজি কাটতে কাটতে কিছু কথা মনে পড়ে গেলো, সেটা হচ্ছে অনেকটাই ছোটোবেলার কথা, মানে বিয়ের আগের কথা বলছি আর কি। বিয়ের আগে যখন মা খাবার দিত বরাবরই সবজিটাকে অ্যাভয়েড করতাম, একদমই সবজি পছন্দ করতাম না, কোনো সবজি ভালো লাগতো না, তবে একটু আলু খেতাম। আলুটা পছন্দ করতাম, আলু ভাজা পছন্দ করতাম, তরকারিতেও পছন্দ করতাম। আর প্রতিটা মাছ যদি আমাকে ভাজা ভোনা করে দিত তাহলে পছন্দ করতাম। কোনো রকম সবজি দিয়ে মাছ রান্না করলে একদমই পছন্দ করতাম না। তখন মা অনেক সময় বিরক্ত হতো, মিথ্যা কথা বলবো না, কারণ এটাই স্বাভাবিক। আপনার সন্তান যদি একটু বাছাবাছি করে, সেই সন্তানটাকে কিন্তু আপনার খাবার দিতে একটু সমস্যা হয়। যেমন এখন আমি আমার ছেলে মেয়ে নিয়ে অনুভব করি যে আসলে ছেলে এটা খাবে না, মেয়ে ওটা খাবে না। এক একজনের জন্য এক একটা করা কিন্তু আসলেই কষ্টকর। তখন তো আর মায়ের কথাগুলি বুঝিনি, এখন তো কতটা চেঞ্জ হয়ে গেছি। যাক, বিয়ের আগে যখন বড় বোনের বাসায় ছিলাম, তখন যদিও বড় বোন, তারপরও কেন জানি না ওই সময়টাতে বড় বোনকে আমি ভীষণ ভয় পেতাম। মানে আমার মাকে আমি ভয় পেতাম না, কিন্তু আমার বড় বোনকে আমি ভীষণ ভয় পেতাম। তো লজ্জায় পড়ে তার বাসায় যখন ছিলাম অনেক কিছুই খাওয়ার ট্রাই করেছি, মানে ভয়ে বলতে পারতাম না বা লজ্জায় বলতে পারতাম না। ভয়ে ঠিক বললে ওইভাবে হবে না, অনেকটা লজ্জার মতোই আর কি, কেন জানি না একটু লজ্জাবোধ করতাম। যখন যা দিত খাওয়ার চেষ্টা করতাম আর কি, হয়তো সম্পূর্ণ না হলেও কিছু ট্রাই করতাম। আর বিয়ের পরে তো পরিপূর্ণই চেঞ্জ হয়ে গেলাম। মানে শাশুড়ির হাতে যখন আসলাম তখন একদিনের জন্য আমি বলতে পারিনি যে আমি এই জিনিসটা পছন্দ করি না, আমি এই জিনিসটা খাবো না। সেটা লজ্জাই হোক, ভয়ে হোক, সংকোচে হোক, যাই হোক, আসলে এই জন্যই মাঝে মাঝে মনে হয় যে আসলে মানুষ পরিবর্তনশীল, মানুষের ভাগ্য পরিবর্তনশীল। আর মাঝে এমন একটা সময় আসলো, শাশুড়ির মানে সংসার যখন শেষ হলো, সংসার বলতে আসলে শ্বশুর শাশুড়ি তো আর সারা জীবন বেঁচে থাকে না, বর্তমানে তারা নেই। তো এখন যখন আমার সংসার হয়েছে, এখন আমি তো সবজির এতটাই পাগল যে আমার কাছে মনে হয় মাছ মাংসের চাইতে আমি সবজিটা খেতেই বেশি পছন্দ করি। এখন আবার যন্ত্রণা করে আমার ছেলে মেয়ে। ছেলেটা তো টোটালে সবজি খাবে না, একমাত্র আলু ছাড়া। মেয়েটা তো তারপরে একটু আধটু খায়। মাঝে মধ্যে আমি রিকোয়েস্ট করি যে আম্মু এটা একটু ট্রাই করো, খেয়ে দেখো ভালো লাগবে। আর ছেলেটা তো একেবারেই মানে অস্বাভাবিক রকমের যন্ত্রণা তার খাওয়া দাওয়া নিয়ে। আমি মাঝে মাঝে বলি যে তুই বিয়ে করলে তোর কী অবস্থা হবে, তোর শাশুড়ি তো বলবে যে আমি তোকে কিছু খেতে দেইনি, কিছু শিখাইনি। আসলে তো ব্যাপারটা এরকম না, আমি তো ট্রাই করেছি। যেমন আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলে তুমি নিশ্চয়ই খাওয়া শিখাওনি। আমি মা হয়ে কেন খাওয়া শেখাবো না, তাই না? কিন্তু আমি বাচ্চাদের সাথে পারিনি। আমার ছেলে খায় না তার মানে তো এই না যে আমি তাকে দেইনি, আমি তাকে দিয়েছি, সে খায়নি, তাই না? ব্যাপারটা তো এইরকমই হয়। তো এই জন্যই বলি আসলে মানুষের অনেক পরিবর্তন আসে, আমার যেমন পরিবর্তন আসছে, হয়তো ছেলেটাও কোনো একটা যে জায়গায় যে যখন ঠেকে যাবে তখন হয়তো বা শিখে যাবে। ঠিক মানুষের ভাগ্য যেমন পরিবর্তন হয়, যেমন আল্লাহ উপরে বসে সব কড়কাঠি নাড়ে, আমরা কিন্তু এটাতেই বিশ্বাস করি, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনে আসলে পরিবর্তনশীল, আর প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্রও কিন্তু পরিবর্তনশীল। আর সব কিছুর মালিক আল্লাহ, আমরা এটাতেই বিশ্বাস করি। যাই হোক, এতক্ষণ অনেক রান্নাবান্না করলাম, আসলে টুকিটাকি রান্নাবান্না আগের দিনের তরকারি ছিল। তো ভাবলাম যে তরকারি যেহেতু আছে সেই তরকারি দিয়েই চালিয়ে দেবো আজকে, শুধু একটু বেগুন ভাজা, ডাল, টুকিটাকি করবো, জাস্ট একটা দিন পার করে নিই। এই দ্রব্যমূল্যের বাজারে এভাবে চলা ছাড়া তো আসলে কিছু করার নেই। ভালো থাকবেন।